ভাই আসলে আর্জেন্টিনা ব্রাজিল একটা সব থেকে মানে উত্তেজনামূলক খেলা। হাফ টাইম ভালো করে বল। আমরা এক গোলে জিতে আছি এখন পর্যন্ত। দোস্ত, বুঝলি তো? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে একটা বিনোদনমূলক খেলাধুলামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছে। আপনারা অতি শীঘ্রই জানেন যে আগামী 7ই জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মহরম। আসলে যেটা খুবই জাঁকজমকপূর্ণ একটা বিশ্বকাপ। কারণ এই বিশ্বকাপে প্রায় সর্বোচ্চ দল অংশগ্রহণ করছে, সেখানে প্রায় 41টা দেশ অংশগ্রহণ করছে এবং এই বিশ্বকাপটা বড় বড় 3টা রাষ্ট্র সম্পন্ন হচ্ছে, একটা মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। তো সেই আয়োজনের সেই উত্তেজনার তুঙ্গে এখন সারা পৃথিবী। তো সেই উপলক্ষেই আমাদের গ্রামেও তরুণ সমাজে মিলে আর্জেন্টিনা ব্রাজিলের যে সমর্থক আছে, এদের সমর্থকদের বিভিন্ন কথা কাটাকাটি, লড়াই, বিভিন্ন কথাবার্তা থেকে একটা খেলাধুলার আয়োজন করেছে, যে খেলাটা খুবই উত্তেজনাকর। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ হয়েছে, তারপরও খেলা কিন্তু কোনো অবস্থায় থেমে নাই এবং খেলা চলতেছেই। আসলে মেঘের মধ্যে অনেক সময় বজ্রপাত হচ্ছে, তারপরেও তাদের খেয়ালই নাই আসলে তারা খেলার জন্য আসলে তাদের কোনো কিছু দিকে খেয়ালই নাই, এমন একটা অবস্থা। এবং আর্জেন্টিনা ব্রাজিলের দর্শকেরা খুবই মনোযোগ দিয়ে খেলা দেখছে এবং এই খেলা হতে হতে প্রচন্ড রকমের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। আসলে এই বৃষ্টির মধ্যে খেলাটা চলছে চরম লেভেলে। যদিও বা এক পক্ষ গোল খেয়ে গেছে, আসলে আমি না বলি আসলে কারা গোল খেয়ে গেছে। আসলে এটা খেলার মাধ্যমে আপনারা বিবেচনা করবেন এবং আপনারা হাফ টাইমের পরে তাদের কথার মাধ্যমে দিয়ে বিবেচনা করবেন আসলে কে গোল খেয়েছে। তো দেখতে পাচ্ছেন খেলা আসলে অত্যন্ত তুঙ্গে বৃষ্টির মধ্যেও। তারপরেও দেখুন হাফ টাইম হয়ে গেছে এবং হাফ টাইমের মধ্যে আর কি তারা ভাই বিভিন্ন আসলে আলোচনা হচ্ছে, দেখুন। আর্জেন্টিনা ব্রাজিল একটা সব থেকে মানে উত্তেজনামূলক খেলা এখানে হবে। বেসিক্যালি সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে আজকে, পানি হচ্ছে আর হচ্ছে খেলা। আমরা তো জিতে গেছি ভাই, আমরা মাঠে গেলে আমাদের পারফরমেন্স দুর্দান্ত performance। আমরা চিল্লায় মার্কেট নিতে চাই না, আমাদের পারফরমেন্স দেখে আপনারা বিচার করবেন। কোন দল? আর্জেন্টিনা ভাই, আর্জেন্টিনা। আর্জেন্টিনা। হাফ টাইম ভালো করে বল। আমরা এক গোলে জিতে আছি এখন পর্যন্ত। দোস্ত, বুঝলি তো? ঠিক আছে। আমরা এক গোলে জিতে আছি। আশা করছি আমরা বেশি গোল খেলি না, গোল খালি। না, গোল এক খাইছি, আমরা এখন ব্যাকফুটে আছি, ইনশাআল্লাহ কনফিডেন্স যাওয়ার চেষ্টা করছি। তো আপনারা অনেকে বুঝতে পারছেন আসলে কোন দল একটা গোল বেশি দিয়েছে। যারা আসলে গোল বেশি দিয়েছে তারাই আমি মনে করি যারা যেসব দর্শকবৃন্দ আজকে আমার ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই খেয়াল করে নেবেন আসলে কারা এই গোলটা দিতেছে। তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে প্রথম অর্ধে কে জিতছিল। এটা একটু হাইড করে রাখছি আসলে, এবং পরের অর্ধে কে জিতছে সেটা আপনারা খেলার অনুমান করে আসলে বুঝতে পারবেন যে আসলে গোলটা কে খেয়েছে এবং কে দিয়েছে। এটা আসলে আমি একটু হাইড করে রাখছি, কারণ এটা হচ্ছে দর্শকবৃন্দদের কাজ এবং যারা খেলা করছে তাদের কাজ যে আসলে গোলটা প্রকৃতপক্ষে কারা বিজয় হয়েছে সেটা আপনারাই কমেন্ট বক্সে কিংবা হচ্ছে আপনারা আলোচনা করে আমার কমেন্ট বক্সে সেটা আপনারা নিজেরাই আলাপ আলোচনা করে মন্তব্য প্রকাশ করুন। এটাই সবচেয়ে ভালো হবে এবং এটাই খেলাধুলার সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে গুরুত্ব পাবে। তো খেলাটা চলতেছে শেষের অংশে খেলাটা চলতেছে। খেলাটা খুবই উত্তেজনক খেলা এবং খেলাটা অবশ্য শেষ হয়ে গেছে। খেলা শেষ হতে হতে এমন একটা অবস্থা যে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে খেলা শেষ হচ্ছিল না। না ভাই, খেলায় হার জিত থাকবেই, আর আপনি তো হারেননি, হারিয়েছে রুবেল মামু। আপনারা কেউ হারেননি। সমস্যা নাই, খেলায় হার জিত থাকবে, এক দল যাত্রা। আমি তো বলছি যে হয়তো সে বুঝতে পারিছে যে হয়তো বেশি খেলা হেরে যাবে, এই আর কি। এই জন্য আমরা ফিলিং হ্যাপি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। এক দল win অবশ্যই, হবে, এটাই অবশ্যই স্বাভাবিক। খেলাটা শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছে। আসলে এমন একটা খেলা, জাঁকজমকপূর্ণ খেলা, যে রাত হলেও খেলা শেষ নাই। খেলা জিততেই হবে এরকম একটা অবস্থা আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই খেলাধুলার জন্য যেসব ব্যক্তিরা আয়োজন করছে, বিশেষ করে আমাদের আরিফুল চাচা, তিনি অনেক সামাজিক মানুষ। তিনি এই খেলাধুলার আয়োজনের মূল কারিগর এবং খেলাধুলার পরে যে পিকনিকের একটা আয়োজন করেছে সেটা আসলে অসাধারণ এবং আসলে তার অবশ্যই এটা সুনাম করতে হয়। তিনি এই ধরনের শুধু খেলাধুলা করেননি এবং সব রকম কাজ করেছেন এবং তার পার্শ্ববর্তীতে যারা তাকে সহায়তা করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর সামাজিক আয়োজন করার জন্য। তো আমি আসলে কিছু কথা বলি। আপনারা মনে রাখবেন খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং দল সাপোর্ট করা একটা আবেগের জিনিস। এটা অস্বীকার করার কারণ নেই, কিন্তু এমন আবেগ দেখায়েন না যে খেলাধুলার মাধ্যমে এই আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতে করতে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে মারামারি, সংঘর্ষ, ভাই ভাই মারামারি, গ্যাঞ্জাম ফ্যাসাদ বা বন্ধুদের সাথে শত্রুতা। ভাই এরকম কোনো দরকার নাই ভাই। কারণ হচ্ছে
আর্জেন্টিনা ব্রাজিল তারা কিন্তু তাদের মধ্যে ঠিকই মিল আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আর্জেন্টিনা এমন একটা দেশ, আমি আর্জেন্টিনাকে ছোট করে বলছি না, আর্জেন্টিনার সাপোর্টাররা ছোট ভাবে নিয়েন না, কারণ আর্জেন্টিনা এমন একটা দেশ যে আমাদের ফিলিস্তিনি ভাইদের ইসরায়েল হত্যা করার পিছনে এই ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে এই আর্জেন্টিনা ভেটো দিছে এবং ইসরায়েলকে সহায়তা করেছে। এটা ন্যাক্কারজনক ঘটনা। আর ব্রাজিল তারাও একটা খ্রিস্টান ধর্মের দেশ, কিন্তু তারা অবশ্যই এই পদক্ষেপ থেকে দূরে ছিল। তারপরেও বলি, এটা কোনো পক্ষে সাপোর্ট নিচ্ছে না আসলে, কিন্তু আমার কথা হচ্ছে যেসব দেশ যারা ন্যায় এবং অন্যায়কে বিবেচনা করতে পারে না, আসলে তাদের আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য অবশ্যই তাদের কিছু অংশ থেকে অবশ্যই ঘৃণা করা উচিত। খেলাধুলা অবশ্যই ভালো জিনিস, কিন্তু খেলাধুলাটা যাতে এমন প্রক্রিয়ায় না হয় যে আমাদের ভাইদের যারা মেরে ফেলবে তাদেরকে সাপোর্ট করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। তো আসলে আবার অনেকে বলে নেইমার নাকি হজ করছে, আসলে একজন খ্রিস্টান হজ করলে না সেটা আসলে মানায় না। এটা আমি দুই পক্ষের দুই দলকেই ইন্ডিকেট করে বললাম, আসলে হজ মুসলমানদের জন্য ফরজ। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলাটা এমন একটা পর্যায়ে থাক যেটা সহনশীল, সাবলীল এবং সামাজিক পর্যায়ে থাকে, যাতে খেলাধুলা একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ হয়। ঠিক এবং খেলাধুলা শেষে যারাই হার জিত থাকুক না কেন, যে দলই হার জিত থাকুক না কেন, তার দিন শেষে আমরা এরকম পিকনিকের একটা সুন্দর আয়োজন করতে পারি এবং সবাই মিলে যাতে সবার ভেদাভেদ ভুলে যায় এরকম সুন্দর আয়োজনের মাধ্যমে সামাজিকতা এবং ঐক্যতা বজায় রাখতে পারি, এবং এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঘটনা হচ্ছে আমরা এই আর্জেন্টিনা ব্রাজিল খেলার পরে সুন্দর একটা পরিবেশে আমরা এই পিকনিকটা আয়োজন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমার আরিফুল চাচা আর এই যে রুবেল মামা হাইরি গেছে। রুবেল মামার কাছে ক্যামেরাটা তোমরা প্লিজ একটু উপস্থিত দাও। সে তো নীরবে আছে, তুমি তো ডিস্টার্ব করছো কেন? আসলে সিজন আর রবিন এত ভালো খেলিছে, ওদের বিপরীত আমরা কোনো প্রতিরোধ করতে পারিনি। সিজন আর রবিন হেভি ভালো খেলিছে, দর্শক শুদ্ধ। আমাদের ছেলেদের যে উদ্যোগ, যে খাওয়া দাওয়া যাই হোক, আনন্দটাই বেশি। আর্জেন্টিনা ব্রাজিল খেলাটা যেমনই হোক, আসলে মূল জিনিসটা হচ্ছে মানুষের সম্প্রীতি এবং ভালোবাসা। যারা এবং যে আমাদের চাচা ভাই বন্ধুরা মিলে যে সুন্দর একটা আয়োজন করছে খেলাধুলার মাধ্যম দিয়ে, আসলে যেটা খুবই অসাধারণ এবং খুবই সৌন্দর্য এবং সহজপূর্ণ একটা জিনিস। তো আসলে এরকম আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।